আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি স্ট্রেট লাইন অ্যান্ড লিনিয়ার ইকুয়েশনস অর্থাৎ সরলরেখা ও সরল সমীকরণ অধ্যায়ের চতুর্থ লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে একটু কথা বলে রাখি, এই অধ্যায়টি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য অধ্যায়টির নাম হচ্ছে জিওমেট্রি। এই আলোচনাটি তোমাদের জন্য প্রযোজ্য। যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থী ত্রিভুজের ভরকেন্দ্রের সূত্র লিখতে পারবে। ভরকেন্দ্রের সূত্র প্রয়োগ করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। অত্যন্ত সহজ একটি এবং ছোট্ট একটি আলোচনা। হ্যাঁ, এই আলোচনার মধ্যে গত ক্লাসের একটা ধারাবাহিক কিছু আলোচনা আমি আসলে প্রথম দিকে রেখেছি। যাই হোক, আমি প্রথমে ওই জায়গাটা দিয়ে শুরু করে তারপরে এই জায়গাতে যাব। যাই হোক, প্রথমে আমরা যাচ্ছি, লক্ষ্য করো, ঢাল বিশিষ্ট সরল রেখা। যে এখানে আমরা ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণটি আমরা জানি y সমান mx প্লাস সি। ঠিক আছে, এই এমটি হচ্ছে স্লোপ বা ঢাল, আর এখানে সি হচ্ছে ছেদক বা ইন্টারসেপ্ট যেটাকে বলা হয়। তাহলে এখানে একটু কথা বলে রাখি, যেই রেখাটির ঢাল এবং ছেদক আছে এই রেখাটির সমীকরণ কিন্তু এটা y সমান mx প্লাস সি। যদি রেখাটি মূল বিন্দু দিয়ে মানে গমনকারী হয়, ঠিক আছে, মূল বিন্দু থেকে ওঠে, তখন এই অংশটি থাকবে না, অর্থাৎ ছেদকের মানটা হবে 0। তখন আমরা সমীকরণটা লিখব y সমান mx। ঠিক আছে, সমীকরণটা এটাই লিখব, যেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ, আর এটা হচ্ছে ছেদক বিশিষ্ট সরলরেখার সমীকরণ। এখানে লক্ষ্য করো, এখানে আমরা একটু পরিচয়টা দিলাম, এম হচ্ছে রেখার ঢাল এবং সি হচ্ছে ছেদক। একটা উদাহরণ যদি নিয়ে আসি, আমি আশা করব তোমরা এটার আলোকে ওই অংশটাও বলতে পারবে যদি এই ধরনের ছোট্ট প্রশ্ন তোমার সামনে নিয়ে আসা হয়। যে এই সমীকরণটাতে দেখো, লক্ষ্য করো, y সমান 7x প্লাস 2। এই সমীকরণে যদি আমি তোমাকে প্রশ্ন করি রেখার ঢাল কত, তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবা যে x এর সহগ কত, এখানে 7, এখানে x এর সহগ ছিল কত, m, এই সহগটা ছিল ঢাল। তাহলে এখানে রেখার ঢাল হচ্ছে m সমান কত, 7, এবং c এর মান কত, অর্থাৎ ছেদকটা কত হবে, c সমান 2, ছেদকটা হবে c সমান 2। লক্ষ্য করো, আমরা এটা এখানে দেখালাম। এরকম ছোট্টখাটো কাজগুলো তোমরা করতে পারবে। যাই হোক, এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা একটা ছোট্ট অঙ্ক করব। লক্ষ্য করো যে একটি সরল রেখা -6 এবং 5 বিন্দু দিয়ে গমন করে। ঠিক আছে, অর্থাৎ এটা একটা স্থানাঙ্ক এবং এর ঢাল হচ্ছে 2/3। এই সরল রেখাটির সমীকরণ কি করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে। আমি আবার বলছি, একটা সরল রেখা -6 5 বিন্দু দিয়ে গমন করে এবং যার ঢাল হচ্ছে 2/3। এই সরল রেখাটির সমীকরণ আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন লিখি এখানে যে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম, ধরি বা দেয়া আছে x সমান কত, -6, y সমান হচ্ছে 5। তাহলে এবং দেখো রেখার ঢাল m সমান হচ্ছে 2/3। তাহলে আমরা জানি সরল রেখার সমীকরণ হচ্ছে y সমান mx প্লাস c। লক্ষ্য করো, এখানে x এর জায়গায় x এর মানটা বসাবো, y এর জায়গায় y এর মানটা বসাবো, m এর জায়গায় m এর মানটা বসাবো। তাহলেই এখানে লক্ষ্য করো c এর মানটা আমরা পেয়ে যাব। আমরা বসালাম, y এর মান কত, 5 বসালাম, x এর মান -6 আর m এর মান 2/3। এখন এখানে 3 এবং 6 এর মধ্যে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হবে -2। তাহলে -2 আর +2 গুণ করলে হবে -4। তার মানে 5 সমান -4 প্লাস c। এখন এই -4টাকে যদি আমি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, 5 + 4 সমান c। তাহলে c সমান কত হবে, 9। এটা হচ্ছে আমার ছেদকটা। লক্ষ্য করো, c সমান 9। এখন আমি যদি c এর মান এবং এই ঢালের m এর মান বসিয়ে দিই এই সমীকরণটার মধ্যে, তাহলে আমি নির্ণয় সমাধান অর্থাৎ সরলরেখার সমীকরণটা কি করব, পেয়ে যাব। লক্ষ্য করো, তাহলে আমরা জানি সরলরেখার সমীকরণ y সমান কত, mx প্লাস c। এখানে ঢালের মানটা বসাবো আর c এর মানটা বসাবো, ছেদকের মানটা। তাহলে ঢালটা ছিল কত, 2/3, আর ছেদক পাইছি কত, আমরা এখন 9 বসালাম। y সমান 2/3 ইন্টু x প্লাস 9। এখন দেখো, যদি আমি এখানে লসাগু করি তাহলে উপরে কত হয়, 2x প্লাস 27। y সমান 2x প্লাস 27, এখানে লসাগু করছি।
তাহলে এবার দেখো এখানে আর গুণন করব, এটার ওয়াই এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 2x প্লাস 27 কে গুণ করব, 3 দিয়ে y কে গুণ করব, তাহলে আমি পাচ্ছি কি 2x প্লাস 27 সমান সমান 3y। এখন 3yটাকে যদি আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি তাহলে কি পাবো, 2x মাইনাস 3y প্লাস 27 সমান সমান হচ্ছে 0। এটি হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। একটা সমাধান আমরা অলরেডি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা যে ত্রিভুজের ভরকেন্দ্র নিয়ে কথা বলবো। লক্ষ্য করো, ত্রিভুজের ভরকেন্দ্র যেটাকে বলা হয় সেন্টরয়েড অফ এ ট্রায়াঙ্গেল, এটা একটা ত্রিভুজ যার তিনটা শীর্ষবিন্দু আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তিনটা শীর্ষবিন্দু আছে। এই তিনটা শীর্ষবিন্দুর নাম যদি আমি দেই, এটা এ, এটা বি, এটা সি। লক্ষ্য করো, এ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। এখন এই যে ত্রিভুজটার ভরকেন্দ্র আমরা যদি একটা নাম দেই পি। লক্ষ্য করো, ত্রিভুজটার তিনটা শীর্ষবিন্দু থেকে আমরা তিনটা রেখা টেনে নিয়ে আসলাম। এই তিনটা বিন্দু রেখা, এই যে একটা বিন্দু দেখা যাচ্ছে, এই বিন্দুতে কি করছে, মিলিত হয়েছে। এই বিন্দুটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রটা, এটার নাম দিলাম পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এখন আমার লক্ষ্য হচ্ছে এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করব কিভাবে। একেবারে সহজ। লক্ষ্য করো, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। এক্স এর মানটা পাওয়ার জন্য এখানে তিনটা শীর্ষবিন্দুর এক্স এর মানটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, ওয়াই এর মান পাওয়ার জন্য এই যে তিনটা ওয়াই এর মান যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা আসলে এই পি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। এখন আমরা আসলে সূত্রটা দেখি। লক্ষ্য করো, ভরকেন্দ্র পি এক্স ওয়াই সমান সমান হচ্ছে, দেখো এক্স এর তিনটা মান, যে এ বিন্দু থেকে আনছি x1, বি বিন্দু থেকে x2, সি বিন্দু থেকে x3 ডিভাইডেড 3। সেম ভাবে ওয়াই এর মানটা y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড 3। এটি হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। একেবারে সহজ একটি সূত্র। আমরা এই সূত্রটাকে প্রয়োগ করে এখন মানে দুটি গাণিতিক সমস্যার সমাধান করব। লক্ষ্য করো, যদি একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে এত, এত এবং এত হয়, ঠিক আছে, তবে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? এখন তুমি যথারীতি নাম তো, এটা এ, এটা বি, এটা সি আমরা দিলাম, আর যেটা বের করব সেটা হচ্ছে এক্স ওয়াই, পি এক্স ওয়াই। লক্ষ্য করো, আমরা এখানে ধরি এ 3 2, বি -1 -4, সি -5 6। ঠিক আছে, এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি ফি এক্স ওয়াই সমান সূত্রটা লিখলাম। ঠিক আছে, এখন লক্ষ্য করো, x1 মানে হচ্ছে আমার কাছে 3, x2 মানে হচ্ছে -1, x3 মানে হচ্ছে -5 বসালাম আমরা। সেম ভাবে y1 এর মান 2, y2 এর মান -4, y3 মান হচ্ছে 6, আমরা এগুলো বসিয়ে দিলাম। এখন জাস্ট যোগ বিয়োগ করে আমরা মানটা বের করতে পারি। তাহলে দেখো এখানে মাইনাসের 6 আর প্লাসের 3, তার মানে এখানে -3/3, আর এখানে হচ্ছে প্লাসের 8 আর মাইনাসের 4। লক্ষ্য করো, আমরা যোগ বিয়োগ করলে পাচ্ছি 4/3। এখন যদি কাটাকাটি করি তাহলে এইটা কাটলে কত হয়, -1 আর এটা হচ্ছে 4/3। এটি হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আমাদের অঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক দেখি। লক্ষ্য করো, যে যদি একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে এত, এত এবং এত হয়, সাথে সাথে দেয়া আছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5 6, তাহলে এখানে যে এক্স এবং ওয়াই দুইটা মানকে আমরা হিডেন করে রাখছি, লুকিয়ে রাখছি, এই দুইটা মান আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা যথারীতি লিখব যে ধরি এ হচ্ছে 3 5, বি হচ্ছে x4, সি হচ্ছে 14 ওয়াই এবং পি হচ্ছে কত, সি হচ্ছে কত 14 ওয়াই আর পি হচ্ছে 5 6 ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে যথারীতি এখন আমরা কি করব, সূত্রটা লিখব। আমরা জানি ভরকেন্দ্রের স্থানাঙ্ক ফি এক্স ওয়াই সমান সমান x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড 3, y1 প্লাস y2 প্লাস y3/3। এখন লক্ষ্য করো, x1 এর মান হচ্ছে 3, x2 এর মান x, x3 এর মান হচ্ছে 14 বসালাম। এখানে লক্ষ্য করো বসালাম। তারপর y1 এর মান 5, y2 এর মান 4 এবং y3 মান হচ্ছে y বসিয়ে দিলাম। আর এখানে xy এর মান হচ্ছে, অর্থাৎ ফি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 এবং 6, এটাও বসালাম। এখন লক্ষ্য করো, এখানে যদি যোগ বিয়োগ করি
3 এর সাথে 14 এর যোগ করলে 17 হবে, 5 এর সাথে 4 এর যোগ করলে 9 হবে। আমরা এটা লিখলাম, দেখো পরের পেজে আমরা আবারও দেখালাম এখানে যে x প্লাস 17 আর এখানে 9 প্লাস y/3। এখন লক্ষ্য করো এই প্রথম অংশটা প্রথম অংশের সমান, দ্বিতীয় অংশটা দ্বিতীয় অংশের সমান দেখিয়ে আমরা কি করব, x এবং y এর মান বের করব। তাহলে আমরা এখন লিখতেছি, দেখো এখানে 5 সমান x প্লাস 17/3 আর গুণন করে দিচ্ছি। 5 এর নিচে মনে মনে কত আছে, 1 আছে। তাহলে x প্লাস 17 সমান 15। তাহলে এই 17টাকে যদি এই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হয়, x সমান 15 মাইনাস 17 সমান হচ্ছে কত, -2। একটা মান পেয়ে গেলাম আমি। একইভাবে আমি আবার লিখতে পারি যে 6 সমান 9 প্লাস y/3, 9 প্লাস y/3। তাহলে এখন যদি আর গুণন করি তাহলে কি হবে, 9 প্লাস y সমান হচ্ছে 18। তাহলে এখানেও আমরা যদি 9টাকে পাশে পাঠিয়ে দেই তাহলে কি হবে, y সমান 18 মাইনাস 9 সমান হচ্ছে 9। তাহলে লক্ষ্য করো আমাকে বলা হয়েছিল অঙ্কটাতে x এবং y এর মান বের করার জন্য, আমি কিন্তু কাজটা সমাধান করে ফেলছি। তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান x সমান -2 এবং y সমান হচ্ছে 9। ঠিক আছে, একইভাবে আমরা আরও একটি অঙ্ক যদি দেখি, লক্ষ্য করো যদি একটি ত্রিভুজের ভরকেন্দ্র -3 এবং 4 হয়, অর্থাৎ এটা p এর মানটা আমরা আগে দিয়ে দিচ্ছি, p এর মানটা আমরা একটু আগে দিয়ে দিচ্ছি যে এখানে, এবং তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে 6 2 x 3 0 y হয়, তবে x এবং y এর মান নির্ণয় করো। ঠিক আছে, একইভাবে আমরা লিখলাম যে এখানে যে ধরি a সমান হচ্ছে 6 2 b সমান x 3 c সমান 0 y এবং φ সমান -3 4। আমরা এটা লিখে নিলাম, দেখো φ সমান হচ্ছে -3 4। একইভাবে আগের অঙ্কটার মতোই এখন লিখবো আমরা জানি ভরকেন্দ্রের স্থানাঙ্ক φ xy সমান হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড 3। এখন x1 এর মান 6, x2 এর মান x, x3 এর মান হচ্ছে 0, y1 এর মান 2, y2 এর মান 3 এবং y3 এর মান হচ্ছে y বসিয়ে দিলাম। লক্ষ্য করো বসালাম। এখন এখানে যোগ বিয়োগ করব, 6 এর সাথে 0 যোগ করলে 6 আর 2 আর 3 যোগ করলে 5। ঠিক আছে, আমরা যথারীতি লিখে ফেললাম। লক্ষ্য করো এখানে আমরা x প্লাস 6 আর 5 প্লাস y এটা বের করে নিলাম। এখন প্রথম অংশটা প্রথম অংশের সমান দেখিয়ে আমরা x এর মান বের করব, আর দ্বিতীয় অংশটা দ্বিতীয় অংশের সমান দেখিয়ে y এর মান বের করব। লক্ষ্য করো তাহলে -3 সমান x প্লাস 6/3। এখন যদি আর গুণন করি তাহলে কি হয়, x প্লাস 6 সমান -9। তার মানে x সমান হবে -9 মাইনাস 6 সমান হচ্ছে -15। একইভাবে আমি যদি লিখি 4 সমান 5 প্লাস y/3, আমরা লিখলাম। এখন যদি আর গুণন করি তাহলে কি হবে, 5 প্লাস y সমান হচ্ছে 12, 3 into 4 12। তাহলে y সমান কত হবে, 12 মাইনাস 5 সমান 7। তাহলে এখানের কাজটা আমাদের শেষ হয়ে গেল। তার মানে নির্ণয় সমাধান x সমান হচ্ছে -9, y সমান হচ্ছে 7। এখন আজকের এই আলোচনার সাথে সম্পর্ক রেখে তোমাদের জন্য 3টি অঙ্ক নিয়ে আসছি, তোমরা বাড়ির কাজ হিসেবে তোমরা করবা। আমি আশা করি তোমাদের জন্য এই কাজগুলো অত্যন্ত সহজ হবে। দেখো, যদি একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু যথাক্রমে এত এত এবং এত হয়, তবে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত বের করতে হবে। 2, যদি একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু যথাক্রমে এত এত এবং এত হয় এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক এত হয়, তবে x এবং y এর মান কত। একইভাবে 3 নম্বর দেখো, একটি সরল রেখা এত বিন্দু দিয়ে গমন করে এবং এর ঢাল এত, সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এই 3টি অঙ্ক অবশ্যই তোমরা করতে পারবে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।